হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সো চলে এসেছি আজকে আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি একটা কেক, কারণ কালকে মামুনির জন্মদিন। কারণ আজকে মামুনি কোনোরকমভাবেই কেকটা কাটলেও খেতে পারবে না বা খাওয়াতে পারবো না, সেহেতুই আমি পারিনি। আর কি করা যাবে, আজকে রাত্রি 12টার সময় কেকটা কাটতে, তাই কালকেই কেকটা সকালবেলা কেটেছে। তাই আমার চ্যানেলে ফার্স্ট টাইম তোমাদের সাথে কেক বানানোটা শেয়ার করছি। তো এখানে 1 কাপ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি 2টো ডিম, সামান্য একটুখানি লবণ দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে বিট করেছি। তোমরা চাইলে ওই হ্যান্ড হুইস্কি না কি বলে, যেটা হাত দিয়ে করে, ওইটা দিয়েও তোমরা করতে পারো। আর তারপর দিলাম বেশ খানিকটা বাটার দিয়ে খুব ভালো করে ওটাকে বিট করে নেব যতক্ষণ না বাটারটা মেল্ট হচ্ছে। আমার কাছে কোনো রকম মেজারমেন্ট কাপ নেই, আমি নর্মাল যে চা খাওয়ার কাপ আছে, আমি সেই চা খাওয়ার কাপ দিয়েই আমি মেজারমেন্টগুলো নিয়েছি। ঠিক আছে, নিয়েছি 1 কাপ ময়দা, নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে আবারও বিট করে নেব এটাকে। জানি না কেমন হবে, আমি আগেও বানিয়েছি কিন্তু খুব একটা ভালো হয় না, কিন্তু জানি না, ঠাকুরের নাম করে এবারে একটু ভালো করে করার চেষ্টা করছি। আর একটু দিয়েছিলাম গোলাপ জল, কারণ আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, আর মামুনির ওই ডিমের আষ্টে গন্ধটা না খুব একটা পছন্দ নয়, তাই আমি মামুনির জন্য একটু গোলাপ জল দিয়েছিলাম, রোজ এসেন্সটা আর কি দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ মতো দুধ, দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি। আর এদিকে কেকটা কড়াইতে বসিয়েছি প্রিহিট করে। আর এদিকে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম, তোমাদের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে সেইগুলো পছন্দ মতো নিও। আমি তারপর সেই ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়ে কেকটাকে সম্পূর্ণভাবে রেডি করলাম। হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং। এখন নট মর্নিং, সকালে আজকে উঠেছি তাড়াতাড়ি, কিন্তু আরেকবার একটু মামনির কাছে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে, তোমরা কালকে কিছু ভিডিও দেখেছো যে কেক টেক বানাচ্ছিলাম, কেন বানাচ্ছিলাম সেটা সকালবেলাও দেখেছো। কেক টেক কাটা হচ্ছে, মামনির আজকে হ্যাপি বার্থডে, ঠিক আছে। তো এখন একটুখানি কেক খাবো, সাধারণত খাওয়া হয় না এসব। আজকে যেহেতু একটা ভালো দিন, তো ভাবলে খাই, নিজের হাতে তো আবার বানিয়েছি, ভালো হয়েছে কেক খাটা। ও মামনি, কেমন হয়েছে কেকটা? শুনতেই পেলে কেকটা কেমন হয়েছে, বলো ভালোই হয়েছে। চলো আমিও একটু খাওয়া দাওয়া করি, আর তারপরেই দুপুরবেলা আজকে রান্নাবান্না করবো, কি করছি না সমস্তটাই শেয়ার করব। তো আজকে রেসিপিতে আছে ডিম কষা আর আছে ফ্রায়েড রাইস। ডিম কষার জন্য এখানে মশলাগুলো একটুখানি পেস্ট করে নিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্তটাই মামনি কেটে দিয়েছে, কেটে পেস্ট করে নিলাম। আর এখানে ডিমগুলোকেও সেদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে জন্মদিনে নিজেরা মাংস খাওয়ার, শাশুড়ি মার বেলায় আর ডিম, একদমই নয়। মামুনি মাংসর থেকে ডিমটা তাও একটু পছন্দ করে, মাংস খেলে খুব জোরে 1 পিস কি 2 পিস এরকম, তাও ডিমটা তাও ঠিক আছে। তার জন্য মামুনি বললো যে ডিমটাই খাও, আর আমি যে ঠিক আছে, তার জন্য একটুখানি ডিম কষা করব। তো এখানে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে ভেজে নিয়েছি, আর এদিকে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলোকেও ভেজে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ডিমের জন্য আলুটাকে সেদ্ধও বসিয়ে দিয়েছি। এদিকে মামুনির সাথে গল্প করতে করতে অনেকটা কাজই এগিয়ে গেছে। তো ওদিকে সব ভাজাভুজি কমপ্লিট। এদিকে ডিমের জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে একটু এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। তো মাঝে মাঝে ভাবি যে একটু অন্যরকমভাবে করবো, কিন্তু তারপরে আবার ভাবি যে কি দরকার নেই, এইভাবেই করি, যেটা মামুনি একদম সিম্পলভাবে ভালোবাসে, সিম্পল খেতে ভালোবাসে। মামুনি তো বেসিক্যালি ভালোবাসে আলু সিদ্ধ ভাত, একটু ঘিও না, সর্ষের তেল দিয়ে আলু সিদ্ধ ভাত এরকম ভালোবাসে। জন্মদিনের দিন তো আর সেটা খাওয়ানো তো যায় না আমি থাকতে, তাই না বলো? তাই জন্য আমি এখানে ভাবলাম ঠিক আছে, মাংস করবো না, তাই ডিম দিয়েই করি। তাই আলু দিয়ে ডিম কষা করলাম খুব ভালোভাবে। তো আজকে সারাদিনটা ঠিক কীরকমভাবে কাটছে, আজকে সারাদিনে আমি আর মামুনি বাড়িতে আছি, তার ছেলেও গেছে কলকাতায়। আর একজন যে খায় আমাদের কাছে, মানে আমাদের দোকানেরই একটা দাদা আমাদের কাছে খাওয়া দাওয়া করে, সেও গেছে কলকাতায়। তো সুতরাং আজকে 2 টুনটুনি মিলে আজকে খাওয়া দাওয়া করবো, জন্মদিনটা একাই সেলিব্রেট করব। তো ওখানে ডিমের ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আরেকটুখানি সাদা তেল একটু ঘি দিয়ে গরম করে নিলাম। আর এখানে কেটে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, এলাচ, দারচিনি, তেজপাতা, সমস্ত কিছু ওই সাদা তেল বা ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে
দিয়ে দিলাম ওর মধ্যে ভাতটা। আমার এই যে ননস্টিকের এই যে কড়াইটা দেখছো না, এটা আমি এসির সাথে ফ্রি পেয়েছি, আমার ব্লু স্টার এসির সাথে সত্যি ফ্রি পেয়েছি। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, এটা কিন্তু অনেকটাই বেশ অনেকটা ধরে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কতটা হবে কি হবে না, তো আমি খুব অল্প পরিমাণে আগে করেছিলাম, কিন্তু এবারে দেখলাম যে না বেশ অনেকটাই ধরে কিনা, এখনও আরও মানে অনেকটা ভাতই এখনও ধরবে যাকে বলে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আজকে সকাল সকাল যদিও চান হয়ে গেছে, ওই ঝামেলাটা নেই যে চান করতে হবে বা কিছু। যাই হোক, এদিকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এসেছি বসেছি একটু রোদের মধ্যে, কিন্তু যা রোদ, চলো ততক্ষণ একটু গাছগুলো দেখায়। এই দেখো গোলাপ ফুলটা দেখো কি সুন্দর না, পুরো খয়েরি। আর এটা হচ্ছে কামিনী ফুলের গাছ, তোমরা তো আমার ওপরের গাছগুলো দেখেইছো আমাদের, আর এই নিচের গাছগুলো দেখানো হয়নি। আর এই দেখো কত হয়েছে সবেদা। এই গাছটা প্রতিবারই প্রচুর ফল দেয়, আর মিষ্টিও সেই রকম মিষ্টি হয়, ভীষণ ভালো হয়, কিন্তু কি করব, খেতে পারি না সেরকমভাবে। বাইরে এত রোদ, বাধ্য হয়ে ভেতরে চলে আসতে হলো, ফিটগুলো জ্বলে যাচ্ছে বাপরে বাপ। আর ওই সবেদা গাছগুলো, সবেদা অর্ধেক সবেদা নয় ছোটো থাকতেই পড়ে যায়, তা না হলে সবাইকে দিতে দিতে সে খাই, হয়তো কি একটা কি দুখানা হয়তো আমাদের কপালে এরকম আর কি জোটে। ঠিক আছে, তো চলো এখন কাজ বাজ করবো একটুখানি কম্পিউটারে, পরে আবার দেখা হচ্ছে, এখনকার মতো টাটা। সো এখানে মামুনিকে খাবারটা বেড়ে দিয়েছি, খাবারটা মামুনি আসছে, আর এখানে আমিও নিয়ে বসে পড়েছি। দাঁড়াও খেয়ে দেখি কেমন হয়েছে। খাবারটা কিন্তু সত্যি খুব ভালোই হয়েছে, চলো খাওয়া দাওয়াগুলো করে নিই। গুড ইভিনিং সবাইকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, তো আলটিমেটলি একটু রেডি হয়েছি, আমি আর মামুনি যাব একটু ঘুরতে। কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব, দেখতে থেকো ভিডিওটা। কার জন্য যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটাও দেখাবো। ঠিক আছে, তো চলো এখন আপাতত বেরোনো যাক। মাথাটা ভীষণ ধরেছে, বুঝতে পারছি না কেন, ঘুমালাম কিন্তু তাতেও কিছু হচ্ছে না, এত মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে না কি বলবো, ভীষণ পরিমাণ মাথা যন্ত্রণা করছে। তো চলো, মাউনি রেডি হয়ে গেছে, সো বেরোই আমরা। হ্যাঁ চলো। হালকার মধ্যে দুই টুটি বেরিয়েছে ঘুরতে। কোথায় যাচ্ছি চলো দেখাবো। সো আমরা এসেছি এখন সোনার দোকানে, রাধারানী জুয়েলার্সে, আমাদের ইচ্ছাপুরের। তো এখানে এসেছি কারণ আমার একটা নুপুর ছিল যেটা আমি সারাক্ষণ পরে থাকতাম, সেটা কেটে গেছে, তো সেটাকেই চেঞ্জ করার জন্য আমি এই দোকানেই আর কি এসেছি। এই হচ্ছে নুপুরটা, আর এখন যা দাম, সোনার দিকে হাত বাড়ানোটা খুব একটা রিস্ক হয়ে যাবে যাকে বলে, কিন্তু নুপুরগুলো ভীষণ সুন্দর। দেখি কোনটা কেনা যায়, কিনে টিনে নিয়ে পরে আবার দেখা হচ্ছে। একটা কাজ মিটেছে, এখন যাচ্ছি দুই টুনটুনি মিলে যাচ্ছি এখন ফুচকা খেতে। যার জন্মদিন তার কিছু হলো না, উল্টে আমারই হলো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। চলো যাই। ও ঠিক আছে, হ্যাঁ নতুন হলো একটা। চলো যাই, একটু ফুচকা খাই চলো। তো মামুনিকে নিয়ে এসে একটু ফুচকা খাওয়াতে, কারণ মামুনি একটু ফুচকা খেতে ভালোবাসে, বাইরে খাবার তো সেরকম কিছু খেতে মানে চায় না আর কি, তাই জন্য এখানে নিয়ে এসেছি ফুচকা খাওয়াতে। দেখতে পেলাম বউটা কীরকমভাবে খেলো, এখানে আমি আর মামুনি দাঁত কেলিয়ে হাসছি বউটা খাওয়াটা দেখে। তো এখানে আমাদের ফুচকা রেডি হচ্ছে, চাটনি ফুচকা। তো চলো নিয়ে একেবারে সোজা বাড়িতে যাই। সো আলটিমেটলি আমরা বাড়ি এসে গেছি। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।